এত ভালো মানুষের মধ্যে আমরাই মনে হয় খারাপ, আমরা কারো পিছে লাগি না। শাক তুলতেছি, সেখানে অনেক টাটকা টাটকা শাক, খাইতে অনেক মজা। এগুলো কিন্তু লাগানো শাক না, দেখেন সব তুলবো এই শাকগুলো, এগুলো সব হয়েছে এমনি এমনি, অনেক সুন্দর। এক সময় অবশ্য শাক খাইতাম না, আর এখন দেখেন কি টাটকা টাটকা শাক তাই তুলতেছি, ভালোই লাগতেছে। টাটকা শাক এগুলো কিন্তু এমনিই হয়েছে, লাগানো হয়নি, দেখেন এমনিই হয়েছে, কি সুন্দর শাকগুলো, সব এমনি হয়েছে। শাক তুলতেছি, শাক কত সুন্দর সুন্দর দেখে। তো শাক দেখেন লাগানো না, এমনিই হয়েছে, কি সুন্দর শাক দেখছেন। মনে হয় কি তুলি। এই হাঁস, তোমরা কোথা থেকে এসেছো? যাও 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 যাও, আমাদের এখান থেকে যাও। নুত্তাজ, হাঁসগুলোরে তাড়াই দাও, আমাদের শাক খেয়ে যাচ্ছে। দেখছেন, গ্রাম্য এলাকা হলে, এখন সব ফ্ল্যাট বাসা, এরকম শাক টাক তোলা হয় না। হ্যালো এভরিওয়ান, এই তো শাক তোলার পরে কিন্তু আমি একটু চা খেয়ে নিলাম। সবার কি চা ভালো লাগে, রং চা না দুধ চা? বিকাল বিকাল টাইমে একটু চা খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার সময় ভাবতেছি কোনো একটা স্ন্যাক্স বা নাস্তা বা কিছু একটা বানাবো, প্ল্যানিং করছিলাম। তো চা খেতে খেতে ওয়েদারটাও দারুণ ভালো লাগছিল। আমি আবার চিকেনটা গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিলাম। এই যে পুদিনা পাতা, কাঁচামরিচ সব কিছু মিক্সড করে আমি আমার চিকেন ফ্রাইয়ের মশলাটা তৈরি করে নিলাম। অনেকে সয়া সস অনেক কিছু দেয়, কিন্তু আমি কিছু না দিয়ে বাসায় ঘরোয়া মশলা দিয়ে যে এত টেস্টি হয়, এটা আমার কথা না, এটা সবার কথা। সবাই বলে আমি এত নর্মালি বানাইও আমার খাবারগুলো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এই যে বানাচ্ছিলাম, একটু আলুও ফ্রাই করে নিলাম, যেহেতু চিকেন কম ছিল একটু চিকেনটাও ফ্রাই করে নিলাম। সন্ধ্যার নাস্তা আমি চিকেনটা আগে একটু ভাজি করে নিয়েছি, নিয়ে আবার আটার মাখাটার সাথে মিক্সড করছি। এটা কিন্তু দারুণ জোস হয়েছে। আপনাদের বাসায় সন্ধ্যার সময় কি কি নাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে স্কিপ করবেন, কিন্তু আজে বাজে কথা বলবেন না। কিছু মানুষ আছে অনেক সময় বলে ভিউ ব্যবসা করতে আসে, ব্যবসা করতে আসে। আসলে এই ধরনের লোকজন আসলে তারা তাদের মা বোনদের দিয়ে হয়তো বা ব্যবসা করায়, বা তারা ব্যবসায়ী। নাহলে খারাপ মানুষের মুখে দেখবেন খারাপ কথাই আসে, ভালো মানুষের মুখে কিন্তু ভালো কথাই থাকবে। সেটা আপনি যাই বলেন, ভালো মানুষ সে ভালো, তার কাজে কর্মে কথাবার্তায় প্রমাণ হয়। আর খারাপ মানুষ যে সে খারাপ, তার কাজে কর্মে কথাবার্তায় প্রমাণ হয়। যাই হোক, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার আমার ইচ্ছা নাই, কিন্তু এইসব মানুষগুলো মানুষ না অমানুষ আসলে আল্লাহই ভালো জানেন। আর মানুষের দোষগুণ ধরতে আমাদেরকে মানা করা হয়েছে, আমরা সেই কাজটাই বেশি করি। আর এই প্ল্যাটফর্মে এসে অনেক ভালো মানুষ দেখলাম যারা অন্যের দোষ ধরে বেড়ায়। এইরকম ভালো মানুষ দেখা গেছে তাদের ভিতরে অনেক পাপ এবং অনেক খারাপ কাজ করে বেড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা এবং টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।